হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা বিন্দু, রেখা, রেখাংশ, সরলরেখা, বক্ররেখা এগুলো সম্পর্কে জেনেছিলাম। আর আজকে জানবো এর পরেরগুলো। আমার কাকে বলেগুলো লিখতে একটু দেরি হবে, সেজন্য আগে আমি কাকে বলেগুলো লিখে নিলাম। তাহলে প্রথমে আলোচনা করি সমরেখ কি। একই সরলরেখার উপর যে সকল বিন্দু অবস্থান করে তাদের সমরেখ বলে। এটি একটা সরলরেখা। এখানে আমি চাইলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বিন্দু দিয়ে দিলাম। এ, বি, সি, ডি, ই, এফ। অর্থাৎ একটি সরলরেখার মধ্যে যে সকল বিন্দুগুলো অবস্থান করছে সেগুলোই হলো সমরেখ বিন্দু। তাহলে চিত্রে এ, বি, সি, ডি, ই, এফ সমরেখ বিন্দু। এখন আসি অসমরেখ বিন্দু কি। যে সকল বিন্দু একই সরলরেখার উপরে অবস্থান করে না তাদের অসমরেখ বিন্দু বলে। অর্থাৎ এটা যেমন একটি সরলরেখার উপর অবস্থান করছে, সেরকম একই সরলরেখার উপর বিন্দুগুলো কি করে না, অবস্থান করে না। যেমন যদি দেখায় এটি একটা সরলরেখা এ, বি। যখন বিন্দুগুলো সরলরেখার উপরে নিচে অবস্থান করে, অর্থাৎ সরলরেখার মাঝখানে অবস্থান করে না, উপরে নিচে অবস্থান করে, আমি এগুলোর নাম দিয়ে দিলাম সি, ডি। তখন এগুলোকে অসমরেখা বলে। তাহলে চিত্রে সি, ডি সরলরেখার উপর অবস্থান না করায় এগুলো হলো অসমরেখ বিন্দু। চিত্রে সি, তাহলে চিত্রে সি, ডি অসমরেখ বিন্দু। এরপর আলোচনা করব সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কি? একই সমতলে অবস্থিত দুই বা দুইয়ের অধিক সরলরেখা যদি চলার পথে পরস্পরকে স্পর্শ না করে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, তাহলে তাদেরকে সমান্তরাল রেখা বলে। যেমন আমি 1 থেকে 5 সেন্টিমিটার একটা রেখা নিলাম, সমান দূরত্ব বজায় রেখে আরেকটি রেখা নিলাম 1 থেকে 5 সেমি। অর্থাৎ আমি প্রথম বাহু দিলাম এ, বি, সি, ডি। একই সমতলে অবস্থিত দুই বা দুইয়ের অধিক সরলরেখা। এখানে দুইটি সরলরেখা নিয়েছি, এ বি একটি সরলরেখা, সি ডি একটি সরলরেখা। দুটি সরলরেখা চলার পথে পরস্পরকে স্পর্শ না করে সমান দূরত্ব বজায় রেখে চলে, তাহলে সেটা হলো সমান্তরাল রেখা। চিত্রে এবি ও সিডি রেখা সমান্তরাল রেখা। এরপর আলোচনা করব লম্ব নিয়ে। লম্ব কি? যদি একটি রেখা অন্য একটি রেখার উপর যুক্ত হয় এবং যুক্ত হওয়া স্থানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তখন প্রথম রেখাকে দ্বিতীয় রেখার উপর লম্ব বলা হয়। আমি যদি চিত্রের সাহায্যে দেখাই, তাহলে একটি রেখা নিয়ে নিলাম, রেখার উপর সোজা করে আরেকটি রেখা
নিয়ে নিলাম। অর্থাৎ একটি রেখার উপর অন্য একটি রেখা যখন যুক্ত হয়, এই বিন্দুতে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার স্থানে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তখন সেটাকে লম্ব বলে। অর্থাৎ প্রথম রেখাকে দ্বিতীয় রেখার উপর লম্ব বলা হয়, প্রথম রেখাকে দ্বিতীয় রেখার উপর লম্ব বলা হয়। তাহলে চিত্রে আমি প্রথমে এগুলোর নাম দিয়ে দিই। এটা হলো AB রেখা, এটা হলো CD রেখা। তাহলে CD বাহু, AB বাহুর উপর লম্ব। এরপর আসো পরস্পর ছেদী সরলরেখা। অর্থাৎ যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে তখন সেটাকে পরস্পর ছেদী সরলরেখা বলা হয়। দুটি ভিন্ন সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের পরস্পর ছেদী সরলরেখা বলা হয়। মনে করো এটি একটি সরলরেখা, এটি একটি সরলরেখা। সরলরেখা দুটি পরস্পর ছেদ করেছে। আমি এই সরলরেখার নাম দিলাম AB, এটার নাম দিলাম CD। ছেদ করেছে E বিন্দুতে। তাহলে চিত্রে AB ও CD রেখাদ্বয় পরস্পর ছেদী সরলরেখা। এরপর আলোচনা করব তির্যক রেখা। তির্যক রেখা কোনো রেখা অপর একটি রেখার উপর লম্বভাবে অবস্থান না করে হেলানোভাবে অবস্থান করলে, অর্থাৎ বাঁকাভাবে যদি অবস্থান করে, তাহলে সেটাকে তির্যক রেখা বলা হয়। একটি রেখা এই রেখার উপর অপর একটি রেখাটি লম্বভাবে অবস্থান না করে যখন বাঁকাভাবে অবস্থান করে তখন সেটাকে তির্যক রেখা বলা হয়। আমি রেখাটা আরেকটু বড় করে দিলাম। এই রেখার নাম দিলাম AB, এটার নাম দিলাম BC। তির্যকভাবে অবস্থান বাঁকানো বা হেলানোভাবে অবস্থান করাকে তির্যক রেখা বলা হয়। তাহলে চিত্রে CD একটি তির্যক রেখা। এরপরে ছেদক। দুটি সরলরেখাকে অপর যে সরলরেখাটি ছেদ করে তাকে ছেদক বলা হয়। অর্থাৎ দুটো সরলরেখাকে যখন অপর একটি সরলরেখা ছেদ করে, যেমন এটি একটি সরলরেখা, এটি একটা সরলরেখা। এই দুইটা সরলরেখাকে যখন অপর একটি সরলরেখা ছেদ করে তখন সেটাকে ছেদক বলা হয়। আমি দুইটি সরলরেখার নাম দিলাম AB, CD, EF। চিত্রে
ই এর সরলরেখাটি এবি ও সিডি রেখার ছেদক, অর্থাৎ এবি এবং সিডি দুটি সরলরেখাকে ইএফ সরলরেখা ছেদ করেছে, তাই ইএফ সরলরেখাটি এবি এবং সিডি রেখার ছেদক। ধন্যবাদ সবাইকে।